الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger Prophet Muhammad, peace be upon him, his family, his all of companions, radiallahu ta'ala anhum ajma'in. Okay, my dear brothers and friends, today we will learn this page because we have learned previous lesson and previous pages. That's why we should start from here, or maybe here from ninth page because we have learned previous lesson and previous pages. Got it? Yeah, sir. Yeah. Okay. আমরা এখান থেকে শুরু করব। মেবি গত ক্লাসে আমরা পিছনের গুলা সব শেষ করেছি, এখান থেকে আমরা আমাদের নিউ ক্লাস স্টার্ট করব। তো আমরা আশা করি সবাই ভালো আছি। আমাদের এক ভাই কামিল পরীক্ষার্থী, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করি ভাইয়ের এক্সাম অনেক জি স্যার, ভালো হবে। আলহামদুলিল্লাহ। 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 তো আমরা আজকে কিছু নতুন কিছু শিখবো। বিষয়টা অনেকটা হ্যাভ, অর্থাৎ হ্যাভ ভার্ব যেটা, সেটা থেকেই আমরা ব্যতিক্রম কিছু শিখবো। সেটা হচ্ছে হ্যাড দিয়ে কিভাবে কি করতে হবে না করতে হবে, তারপরে প্রোনাউন উই প্রোনাউন আসলে আমরা কিভাবে ছন্দটা টানবো, তারপরে ইউ দিয়ে কিভাবে টানবো, তারপরে দে দিয়ে কিভাবে টানবো, এগুলো আমরা ধারাবাহিকভাবে এখন একটু পড়বো। তাহলে আমরা একটু দেখি ছন্দগুলো, হ্যাঁ। উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। উই ডিডেন্ট হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি ছিল না। ডিড উই হ্যাভ এ কার, আমাদের কি একটি গাড়ি ছিল। ডিডেন্ট উই হ্যাভ এ কার, আমাদের কি একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড উই হ্যাভ, আমাদের কি ছিল। হোয়াট ডিডেন্ট উই হ্যাভ, আমাদের কি ছিল না। ইউ হ্যাড আ কার, তোমার একটি গাড়ি ছিল। ইউ ডিডেন্ট হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি ছিল না। ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি ছিল। ডিডেন্ট ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমাদের কি ছিল। হোয়াট ডিডেন্ট ইউ হ্যাভ, তোমাদের কি ছিল না। তারপরে পরবর্তীতে আমরা একটা দেখতে পাচ্ছি। এটা পড়ার আগে আমি একটু বলে নিচ্ছি, আমাদের প্রিভিয়াস ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট ছিল। সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই বিষয়ে 2 থেকে 3 মিনিট বক্তব্য দেওয়া। সেই বিষয়ে আমি একটি পিডিএফ প্রোভাইড করেছি। অনেকে হয়তো বা সেটা পেয়েছেন, আই থিংক। পেয়েছেন কিনা জানি না। জি স্যার, পাইছি, কিন্তু জি। ওইটাতে বেশি একটা সময় দিতে পারি না আমার পরীক্ষার আচ্ছা জন্য, আচ্ছা। ফর মাই এক্সাম। আহ, দ্যাটস ওয়াই আমি নিজের মতো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। We will listen from you. Are you preparation for giving speech? Prepare. Are you জি স্যার, prepared for giving প্রিপেয়ার। speech? ইয়েস স্যার। Okay. If you don't mind, then you can continue your speech. We জি are স্যার। waiting for listening you. জি স্যার। আসসালামু আলাইকুম। ও, সরি স্যার। Please come in front of camera. স্যার, আমি তো হোস্টেলে আছি, সমস্যা না, আসতেছি, অন্ধকার তো। Oh, আচ্ছা আচ্ছা। আহ, সমস্যা নিয়ে আসতেছি। Because we will deliver your speech over the Facebook or over the social media, maybe, I think. স্যার, আমাকে তো দেখা যাচ্ছে না। Oh, I think there is no available light. জি, সবাই ঘুমাচ্ছে তো, আবার হোস্টেল Oh, রুম আচ্ছা আচ্ছা। পাচ্ছে। Okay, okay. No problem. You can continue. Okay. জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড Wow. আফটারনুন এভরিওয়ান।
I hope you are fine. I'm also fine by the grace of Almighty Allah. Today, Deliver, I will deliver short speech. You can say no problem. hello, sir, hello. হ্যাঁ হ্যাঁ, you আসলে can কত say, সমস্যা হচ্ছে। you can say I জি will স্যার, deliver a আসলে short স্যার আমি, speech. জি স্যার, জি। হুম। Assalamu alaikum everyone. Good afternoon to all. I hope you are fine. I am also fine by the grace of Almighty Allah. Today, I would like to talk about the importance of learning English. This topic is most essential for us, so I can start now. English is the most important and most widely used international language. It is the official or semi-official language in many countries and of many international organizations. Without English, we can't do anything in this modern world. Without having proficiency in English, we can't hope to get a good job. If we want to become a postman, a telephone operator, a nurse, a waiter, or a receptionist, we need the knowledge of English. A doctor, a banker, a pilot, a pharmacist, or an educationist should have the knowledge of English. We have no use English for international relation and diplomatic affairs. The knowledge of English is the must for a tourist because a foreigner has to speak English to another foreigner. In airport and in hotels in foreign countries, we need we need to speak English. So I think everybody learn English very well. You I can have say finished my short speech here. yes. You should include you in Thank you your speech everyone. Assalamu alaikum warahmatullah. the rest. Please listen to me carefully. You can include your speech on your speech about Islam because uh, when we learn the English properly, then we can spread the Islamic word whole the around world. Understand? It's a main point for us because I have understood. We are Muslims, and especially we are the Alem. It's called Alem in our country. So that's why we should learn English properly. If we learn English properly, then we can spread the Islamic word around the whole world. It's very important things for us. Got it? Okay. জি স্যার, জি স্যার। Okay. স্যার So আসলে right. আমার আপনি তো জানেন আমার এক্সাম চলতেছে, আমি একটু এদিকে ফোকাস কম করতে পারতেছি। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আহ যেহেতু আপনার এক্সাম, স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এক্সাম তো অবশ্যই গুরুত্ব দিতে হবে। বিশেষ করে এটা মাস্টার্সের যেহেতু সমমান, সুতরাং এটাকে তো আর একটু গুরুত্ব দেওয়া দরকার। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তারপরে দেখি পরবর্তী যে ছন্দে আমরা পড়বো সেই ছন্দটা একটু দেখি। সেটা হচ্ছে দেই হ্যাড এ কার, তাদের একটি গাড়ি ছিল। দেই ডিডেন্ট হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি ছিল না। ডিড দেই হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি ছিল। ডিডেন্ট দেই হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড দে হ্যাভ, তাদের কি ছিল। হোয়াট ডিডেন্ট দে হ্যাভ, তাদের কি ছিল না। ঠিক আছে। তারপরে আহ রাশেদ অ্যান্ড খালেদ হ্যাড এ কার,
রাশেদ ও খালেদের একটি গাড়ি ছিল। রাশেদ অ্যান্ড খালেদ ডিডেন্ট হ্যাভ এ কার। রাশেদ এবং খালেদের একটি গাড়ি ছিল না। ডিড রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ এ কার। রাশেদ এবং খালেদের কি গাড়ি ছিল? ডিডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ এ কার। রাশেদ এবং খালেদের কি গাড়ি ছিল না? হোয়াট ডিড রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ। রাশেদ এবং খালেদের কি ছিল? হোয়াট ডিডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ হ্যাভ। রাশেদ ও খালেদের কি ছিল না? তারপরে ডাব্লিউএস কোয়েশন। তার আগে আমরা এই ছন্দটা একটু পড়বো। এই ছন্দের মধ্যে আমরা কিন্তু একটা গোলমাল লাগানো, পেস্ট লাগানোর সম্ভাবনা খুব বেশি। যেমন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখানে যদি আসে আই হ্যাভ এ কার, তখন অনেকে কনফিউজড হয়ে যাবে যে আসলে এখানে হ্যাভ, ওইখানেও হ্যাভ। তাহলে আহ, দুইটার অর্থ হতে পারে সেম। এরকম একটা গোলমাল প্যাচ লাগানোর সম্ভাবনা আছে। তো যার কারণে ওই যে আমরা আগে পড়েছি হ্যাভ দিয়ে, আই হ্যাভ ইটেন, 6 নম্বর যে টেন্স আমরা পড়েছি, ওইটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি, তাহলে এখানে এসে আমাদের আর গোলমাল লাগবে না। আমরা কিন্তু একে একে ধারাবাহিকভাবে 6টা টেন্সই প্রায় শেষের দিকে। আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম টেন্স মাত্র 6টা পড়বো, 5টা থেকে 6টা। এর ভিতরে আমাদের কথোপকথনে যা কিছু প্রয়োজন সব কিছু ইনক্লুড হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি যেই 6টা টেন্স আছে, ওই 6টা টেন্স আমরা আহ, আমাদের পরীক্ষার এক্সামিনের ক্ষেত্রে আমাদের খাতার মধ্যে প্রয়োজন হয়, অথবা আমরা যখন হায়ার এডুকেশন অথবা ভালো কিছু শিখতে যাব তখন আমাদের সেটা প্রয়োজন হয়। তবে আমাদের বেসিক এই 6টা হলে আমরা কথা বলার জন্য এনাফ। সুতরাং এই 6টার মাঝে আমরা প্রায় 6টা শেষ করে ফেলেছি। এখন আমরা এই 6টা শেষ করার পরে আমরা কিছু হ্যাভ ভার্ব দিয়ে ইনক্লুড করার চেষ্টা করেছি, যাতে হ্যাভ ভার্ব 6 নম্বর টেন্স শেষ হওয়ার পরেও যাতে হ্যাভ এবং হ্যাড আসলে আমাদের 6 নম্বর টেন্সের সাথে অন্য সেন্টেন্সের সাথে যাতে কোনো সমস্যা না হয়, দ্বিধাদ্বন্দ্ব না হয়, সেজন্য আমরা এই হ্যাভ এবং হ্যাড এগুলো নিয়ে এসেছি সহজে বোঝার জন্য। আচ্ছা, তাহলে এই তিনটা ছন্দ আমরা একটু সময় দিয়ে পড়ি। একটু পড়লে আমাদের উপকার হবে। তারপরে আমরা সামনের দিকে চলে যাব। জি, এই পেজ থেকে শুরু নাকি? জি, 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 জি। উই হ্যাড এ কার। হুম, হুম। জি স্যার, জি। কিপ দ্য রিডিং। হ্যালো স্যার। হ্যালো স্যার, হ্যালো। জি স্যার। হ্যালো স্যার। ওকে। আমাদের যেহেতু সময় কম, আমরা একটু সময় সময় দিয়ে তারপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমরা এগুলো পরবর্তীতে পড়ে নিব। না হয় আমরা আমার একটা কোশ্চেন ছিল, আমরা একটু ইয়েস, ইয়েস, ইয়েস। ওই পেজটা আমার একটা কোশ্চেন ছিল জি, এখানে। প্রথমে। জি, দেখেন আচ্ছা। স্যার, মানে উই হ্যাড আকার, আমাদের একটি গাড়ি ছিল। হুম। যদি আমি নেগেটিভ এভাবে করি যে উই হ্যাডেন্ট আকার, আমাদের একটি গাড়ি ছিল না, তাহলে উই কি হ্যাড। হবে? এখানে টেন্সের ক্ষেত্রে হবে না, যেহেতু আমাদের এখানে টেন্সের মধ্যে দেওয়া রয়েছে এই যে টেন্স ডিডেন্ট। আমরা টেন্স ইউজ করলে তখন এখানে হ্যাভেন্ট হলে আমরা হ্যাডেন্ট, আপনি যেটা বললেন হ্যাডেন্ট হলে এখানে একটু কনফিউজড চলে আসবে। ও মানে স্পোকেন ক্ষেত্রে তো অনেক সময় বলে ফেলি, এই জন্য আমরা না, জিজ্ঞেস না, করলাম আর কি। না, না, হ্যাডেন্ট হলে আমি ওই দিন বলেছিলাম মনে হয়, হ্যাডেন্ট হলে তখন ওই যে 6 নম্বর যে টেন্স, সেই টেন্সে চলে যাবে। যেমন আই হ্যাডেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাড নট ইটেন। ঠিক আছে। জি জি।
তখন ওইদিকে চলে যাবে। তো সুতরাং এই যে এই জিনিসটা দুইটার যে মাঝে যে পার্থক্য, এই পার্থক্য তৈরি করার জন্য আমরা এই দুইটা বারবার পড়তেছি। আমি বুঝতে পারছি এটা আসলে আমরা যখন পড়েছি বা শিখেছি তখনও আহ, এইখানে এসে সবাই একটু হতভম্ব হলো, এবং এখানে এসে সবাই প্রশ্ন ছুড়তে লাগলো টিচারদের প্রতি, যে আসলে এখানে এইভাবে হলে ওইটা কি হবে, এটা কি হবে, একটা কনফিউজ তৈরি হয়ে গিয়েছিল এখানে এসে। আচ্ছা, তাহলে জি জি। আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। ডাব্লিউএস কোয়েশন, এখানে হ্যাভ ভার্ব, এটা দিয়ে আমরা ডাব্লিউএস কোয়েশন আমরা কিভাবে কি করতে হবে, হ্যাঁ, এটা আমরা একটু দেখি। হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল। হোয়াট ডিড ইউ হ্যাভ, এখানে ডিড যদি আমরা না দিই তাহলে এখানে সেন্টেন্সটা ভুল হবে, ঠিক আছে। তারপরে দেখি আই হ্যাড সাম বুকস, আমার কিছু বই ছিল। এখানে যদি আমি বলি আমার কিছু বই ছিল না, তোমার কি ছিল, যদি আমি বলি আমার কিছু কোনো বই ছিল না, তখন আমি কি বলতে হবে, আই ডিডেন্ট হ্যাভ সাম বুক, আমার কোনো বই ছিল না। এখানে বলা যাবে না আই হ্যাডেন্ট সাম বুক, এটা হলে ভুল হবে। জি আচ্ছা, জি। তারপরে দেখি হাউ মেনি বুকস ডিড ইউ হ্যাভ, তোমার কয়টি বই ছিল। আই হ্যাড থ্রি বুকস, আমার তিনটি বই ছিল। হাউ মেনি বুকস ডিড ইউ হ্যাভ ইন ইউর ব্যাগস, কতটি বই তোমার ব্যাগে ছিল, বা তোমার ব্যাগে কতটি বই ছিল। আই হ্যাড থ্রি বুকস ইন মাই ব্যাগ, আমার ব্যাগে আমার তিনটি বই ছিল। হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ ইন ইউর বক্স, তোমার বক্সে তোমার কয়টি কলম ছিল। আই হ্যাড থ্রি পেন্স ইন মাই বক্স, আমার বক্সে আমার তিনটি কলম ছিল। হাউ মেনি মেম্বার্স ডিড ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে তোমার কতজন সদস্য ছিল। আই হ্যাড থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে আমার তিনজন সদস্য ছিল। তার পরবর্তীতে এটা যেটা রয়েছে এটা আমরা পড়বো, পড়লে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। সামনের দিকে ধারাবাহিকভাবে আমরা আগাই। এখানে একটু ওয়াই, ওয়াই দিয়ে যখন প্রশ্ন আসবে তখন আমাদের এক কথায় উত্তর দিলেই হবে না, এখানে কিছু কথা আপনাকে অ্যাড করতে হবে, আমাকে অ্যাড করতে হবে। যেমন আমরা আহ লিমাজা যখন আরবিতে বলি তখন কিন্তু কেন, লিমাজা মানে হচ্ছে কেন, এই কেন যখন প্রশ্নটা চলে আসবে তখন একটু এখানে বিশ্লেষণ করতেই হবে। তাহলে আমরা দেখি, ওয়াই ডিড ইউ হ্যাভ আ কার, তোমার কেন একটি গাড়ি ছিল। তখন এখানে বিকজ দিতে হবে, আর আরবিতে দিতে হয় লিআন্না, আর ইংলিশে দিতে হয় বিকজ। আমার একটি গাড়ি আছে, আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি আছে বিকজ, কারণ আই হ্যাড টু গো আউট অফ দ্য সিটি এভরিডে, আই হ্যাড টু গো আউট, ঠিক আছে, আমাকে যেতে হয় প্রত্যেক দিন শহরের বাইরে, এই জন্য আমাকে গাড়ি কিনতে হয়, বা আমাকে আমার একটি গাড়ি আছে। আচ্ছা, তাহলে দেখি সেন্টেন্সেস, দেখি কি সেন্টেন্স আছে এখানে। ওয়ান্স আই হ্যাড মেনি কার্স, এক সময় আমার অনেক গাড়ি ছিল। বাট নাও আই হ্যাভ অনলি ওয়ান কার, কিন্তু এখন আমার শুধু একটি গাড়ি আছে। আচ্ছা, ওয়ান্স আই হ্যাড অনলি ওয়ান কার, এক সময় আমার শুধু একটি গাড়ি ছিল। বাট নাও আই হ্যাভ মেনি কার্স, কিন্তু এখন আমার অনেক গাড়ি আছে। এখানে যে মেনি উল্লেখ করেছি সেজন্য এস যুক্ত হয়েছে, ঠিক আছে। মেনিটা হচ্ছে প্লুরাল, এই প্লুরালের আলামত হিসেবে মেনি আসছে, যার কারণে শেষে এস যুক্ত হয়েছে, এসটা হচ্ছে প্লুরালের আলামত। আচ্ছা, তারপরে আর কিছু সেন্টেন্সেস দেখি। সেন্টেন্স অর্থ হচ্ছে কিন্তু বাক্য, জুমলা, আরবিতে হচ্ছে জুমলা, ইংলিশে হচ্ছে সেন্টেন্স। তাহলে আমরা দেখি, আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল। আই হ্যাড এ বুক, আমার কাছে একটি বই ছিল। এটা নিয়ে আমরা কিন্তু গতকালকে হয়তো বা কথা বলেছিলাম মেবি। জি স্যার। এটা নিয়ে কি গতকালকে কথা বলেছিলাম, না স্যার মনে এই হয়। পেজটা বাকি ছিল, লাস্টে বাকি ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এইখানে আহ কিছু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমরা যখন আহ আরবিতে কথা বলার ক্ষেত্রে কিন্তু বলি ইনদি কিতাবুন, আমার কাছে বই আছে।
ঠিক আছে, ইন্ডি যখন হবে তখন আমার কাছে আছে, এটা হয়ে যাবে একসাথে। কিন্তু এই যে আমরা যে ইংলিশে বলি, তাহলে আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক, আমার কাছে একটি বই ছিল, দুইটার ইংলিশ একটাই। বুঝতে পেরেছি? দুইটার ইংলিশ একটা হচ্ছে স্যার। আমার একটি বই ছিল, আমার কাছে একটি বই ছিল, দুইটার ইংলিশ সেম। এখানে কোনো পরিবর্তন আসবে না। কেউ বলতে পারবে না যে আমার কাছে একটি বই ছিল, এটা আই হ্যাড নেয়ার আ বুক। নেয়ার মানে হচ্ছে কাছে, যদি আমরা এখানে নেয়ার শব্দটা উল্লেখ করি তাহলে এখানে ভুল হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আই হ্যাড আ বুক মানে আমার কাছে একটি বই আছে, আই হ্যাড আ বুক আমার একটি বই আছে, সেম। তারপরে দেখি আই হ্যাড অনলি ওয়ান বুক, আমার শুধু একটি বই ছিল, আই হ্যাড অনলি ওয়ান বুক, আমার কাছে শুধু একটি বই ছিল, সেম। তারপরে দেখি অনেকগুলো এখানে উদাহরণ। আমি প্রথমে তো বলে রেখেছিলাম যে প্রত্যেকটা যখন আমরা চেনার জন্য কিছু রুলস পড়বো, অর্থাৎ রুলসটা যখন প্র্যাকটিক্যালি নিয়ে আসবো, তখন অনেকগুলো উদাহরণ একসাথে আসবে। ঠিক এটারই একটি আহ, প্রমাণস্বরূপ এখানে আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো উদাহরণ। আই হ্যাড সাম বুকস, আমার কিছু বই ছিল, আই হ্যাড মেনি বুকস, আমার অনেক বই ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে এস যুক্ত হয়েছে, খেয়াল করছেন? এস মানে হচ্ছে প্লুরালের একটি আলামত, জুমলা, সরি জমায়ের একটি আলামত। তারপরে আই হ্যাড আ লট অফ বুকস, আমার অনেক বই ছিল, আই হ্যাড লটস অফ বুকস, আমার অনেক বই ছিল, আই হ্যাড প্লান্টি অফ বুকস, আমার অনেক বই ছিল, আই হ্যাড মোর বুকস, আমার আরো বই ছিল, আই হ্যাড আ লার্জ নাম্বার অফ বুকস, আমার প্রচুর বই ছিল। আ লার্জ নাম্বার অফ, এটা আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করবো। আ লার্জ, পরে প্লান্টি অফ, এগুলো বেশি বেশি যখন আমরা শব্দের মাঝে কথার মাঝে ইউজ করতে পারবো, তখন আমাদের বাক্যগুলো অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে। তারপরে আই হ্যাড আ গ্রেট নাম্বার অফ বুকস, আমাদের প্রচুর বই ছিল। আই হ্যাড এনাফ বুকস, আমার যথেষ্ট পরিমাণ বই ছিল। আই হ্যাড সেভারাল বুকস, আমার বেশ কয়েকটি বই ছিল। আই হ্যাড আ ফিউ বুকস, আমার কয়েকটি বই ছিল। আই হ্যাড ফিউ বুকস, আমার অল্প কয়েকটি বই ছিল। আই হ্যাড ভেরি ফিউ বুকস, আমার একেবারেই অল্প কয়েকটি বই ছিল। তারপরে এখানে অনেকগুলো ওয়ার্ড এখানে রয়েছে, এটা আমরা যদি ভালোভাবে পড়তে পারি, মুখস্থ করতে পারি, আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে সব ক্ষেত্রেই। এসব আহ এসব যখন আমরা শব্দের মাঝে, কথার মাঝে ব্যবহার করতে যাই, তখন আমাদের একটু কিংকর্তব্য বিমূঢ় হতে হয় যে আসলে এখানে কি হবে না হবে। সুতরাং সবগুলোর অর্থ প্রায় কাছাকাছি, আমরা একটু মুখস্থ করলে এনাফ হয়ে যাবে। এই নিচের শব্দগুলোটা মুখস্থ করার জন্য আমরা একটু সময় নিচ্ছি, 2-3 মিনিটের ভিতরে আমরা এটা একটু মুখস্থ করে ফেলি, হ্যাঁ? জি স্যার। এই যে এই লেখাগুলো। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ মেমোরাইজড। ওকে। জি স্যার, জি।
টেন্স নাম্বার ওয়ান, এখানে একটু দেখি, এখানে একটু কারসাজি আছে। আচ্ছা, দেখি আমরা এখানে হ্যাভ দিয়ে এক নম্বর টেন্স কিভাবে আমরা ইউজ করব। এক নম্বর টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে যখন বলতে যাব, কথা বলতে যাব, তখন কিভাবে ইউজ করতে হবে দেখি। আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। এটাকে যদি আমরা হ্যাভ ভার্বে নিয়ে যাই, তাহলে কি হবে? আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি হবে। এখানে আহ, যদি আমরা গাড়ির মালিকানা দিয়ে যদি আমরা দেই, তাহলে কি হবে? আমি একটি গাড়ির মালিক হব, আর আমার একটি গাড়ি হবে, দুইটার অর্থ কিন্তু সেম। সুতরাং আমরা বলার ক্ষেত্রে সবসময় আমার একটি গাড়ি হবে এটাই বলি, এটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতরাং এখানে আই উইল হ্যাভ এ কার, এর অর্থ হবে আমার একটি গাড়ি হবে। ঠিক আছে। আই ওন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। ঠিক আছে। উইল আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি হবে? ওন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি হবে না? হোয়াট উইল আই হ্যাভ, আমার কি হবে? হোয়াট ওন্ট আই হ্যাভ, আমার কি হবে না? এখানে হ্যাভ এর কিছু বেশ কিছু অর্থ দেওয়া আছে। তার মধ্যে প্রসিদ্ধ একটি অর্থ হচ্ছে খাওয়া। খাওয়া, ইটিং অর্থ খাওয়া, আবার হ্যাভিং অর্থ খাওয়া। হ্যাভ এর অনেক অর্থ আছে। আমি বলেছিলাম যে আলু যেভাবে অনেক সবজির সাথে মিশে অনেক ভাবে স্বাদ দেয়, একই আলু, আলু কিন্তু সেম। ঠিক অনুরূপ ভাবে সবজির ক্ষেত্রে যেরকম আলুটা হচ্ছে সবার সাথে মিশে, ঠিক অনুরূপ ইংলিশের মাঝে হ্যাভ এমন একটি ভার্ব যেটা সব ক্ষেত্রেই মিশে যায়। অনেক টেন্সে, অনেক টেন্সে আসে, আবার অনেক সেন্টেন্সে আসে, অনেক অর্থ রূপ ধারণ করে। সুতরাং হ্যাভ যখন আসবে তখন একটু ভেবে চিন্তে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। তাহলে দেখি স্যার কাইন্ডলি এই এই সেম এই কথাটা একটু আরেকবার রিপিট করেন। কোনটা কোনটা। এই যে হ্যাবের যে একটু এখন এই যে এক্সপ্লেনেশনটা করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাভটা হচ্ছে আমরা যেরকম ভাবে আলু, পটেটো যেটাকে বলি আমরা, আলু পটেটো, সেই আলু যখন বিভিন্ন তরকারির সাথে মিশে যায় তখন কিন্তু সেটা বিভিন্ন স্বাদ গ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন স্বাদ দেয়। সুতরাং ঠিক অনুরূপ ভাবে হ্যাভটাও ঠিক অনুরূপ। হ্যাভ যখন এক একটা সেন্টেন্সের সাথে এক একভাবে মিশবে তখন এটার এক এক অর্থ দিবে। হ্যাভ এর অনেক অর্থ হয়, অনেক টেন্সের সাথে মিশে, অনেক সেন্টেন্সের সাথে মিশে, অনেকভাবে অনেক অর্থ হয়। আহ আমাদের এক উস্তাদ একদিন বলেছিলেন যে যখন আরবি এবারত মানে আমরা যখন আরবি এবারত পড়তাম তখন এটা বলেছিল। তো যে যখন তোমরা আরবির অর্থ, এই শব্দের অর্থ খুঁজে পাচ্ছ না, ভোকাবুলারিতে পাচ্ছ না, ডিকশনারি খুঁজতেছো পাচ্ছ না, তখন এটাকে ধরে নিবা উট। মানে আরবিতে বেশিরভাগ সময় যে উটের অনেকগুলো অর্থ হয়। উট যে একটা বিষয়, একটা প্রাণী, এই উটের আরবি অনেকগুলা, একটা দুইটা না। তো কিতাব পড়ার ক্ষেত্রে বেসিক্যালি আমাদের আরবি এবারত গুলা প্রায় অর্থগুলা প্রায় কাছাকাছি, সবগুলার অর্থ তোলা যায়, এটা স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ওয়ার্ড চলে আসে যেটা আসলে আমাদের অজানা, সেই ওয়ার্ডটা আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে উট। কারণ উটের অনেকগুলো আরবি আহ অর্থ রয়েছে আরবি অভিধানে। ঠিক অনুরূপভাবে হ্যাভ, এই হ্যাভটারও ইংলিশ অভিধানে অনেক অর্থ রয়েছে। তারই একটি প্রসিদ্ধ একটি অর্থ হচ্ছে খাওয়া। এখানে খাওয়া দেওয়া আছে। আমরা এই খাওয়াটা কিভাবে হতে পারে একটু দেখি। আম ইটিং, আমি খাচ্ছি, আশা করি বুঝতে পেরেছি। জি স্যার, জি জি। আচ্ছা, তাহলে আম ইটিং, আমি খাচ্ছি। আম হ্যাভিং, আমি খাচ্ছি, সেম অর্থ। ঠিক আছে, হ্যাভ অর্থ খাওয়া এবং ইট অর্থ খাওয়া, সেম। আম নট ইটিং, আমি খাচ্ছি না। আম নট হ্যাভিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই হ্যাভিং, আমি কি খাচ্ছি? আর আমি মাঝে একটা প্রশ্ন করি, মানে এই হ্যাভিং যে খাওয়ার অর্থে আসে, এটা কিন্তু কিন্তু আমরা মূলত ইউজ টু না, মানে এটা তো আমি মনে হয় আজকে শুনলাম। ও আচ্ছা আচ্ছা। না না, হ্যাভিং অর্থ খাওয়া হয়। আপনি হ্যাভ এর ও অর্থ আচ্ছা, যদি ঠিক আছে। সার্চ দিবেন ডিকশনারিতে, দেখবেন অনেক অর্থ আসে। আমাদের রিমাইনিং আউট অফ টাইম চলে আসছে। মানে স্যার কত মিনিট আছে, 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিট। জি জি। 10 মিনিট আগে আমাদেরকে একটা অ্যালার্ম দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা দেখি। আম ইটিং, আমি খাচ্ছি। আম হ্যাভিং, আমি খাচ্ছি। আম নট ইটিং, আমি খাচ্ছি না। আম নট হ্যাভিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই হ্যাভিং, আমি কি খাচ্ছি? এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না?
am I not having, আমি কি খাচ্ছি না। what am I eating, আমি কি খাচ্ছি। what am I having, আমি কি খাচ্ছি। what am I not eating, আমি কি খাচ্ছি না। what am I not having, আমি কি খাচ্ছি না। এটা আমরা একটু পড়বো। I'm having, I'm not having, am I having, am I not having, what am I having, what am I not having। এই ছন্দটা আমরা একটু পড়বো, এটা আমাদের জন্য খুব জরুরি, এটা আমরা একটু পড়বো। জি জি। Okay, time is very short. That's why we স্যার should. স্যার হ্যালো স্যার, Yes. এখানে যে আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আর আই হ্যাভ হ্যাড, এখানে আবার এই যে উপরে একটা স্টার চিহ্ন দেওয়ার কারণ কি স্যার? আচ্ছা, আমরা নিচের দিকে যাই। আমরা তো জি হয়তো বা জি এটা পড়ছিলাম না, এটা পড়ার জন্য আমরা সময় জি। পেয়েছিলাম বা সুযোগ পেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা নিচের দিকে যাচ্ছি। ও আচ্ছা দেখি। নিচেরটা বলেন নাই, ও আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা দেখি তাহলে আমরা, আই হ্যাভ ইটেন, জি। টেন্স নাম্বার 6। ঠিক আছে, টেন্স নাম্বার 6। আবার টেন্স নাম্বার 6 থেকে আমরা হ্যাভ ভার্ব কিভাবে ইউজ করব, ওইটাও আবার আমরা এখানে দেখব। ঠিক আছে। আচ্ছা দেখি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখানে একটু অনেক ঝামেলা হবে, একটু খেয়াল করে সূক্ষ্ম দৃষ্টিতে আমি তাকানোর জন্য অনুরোধ করছি এবং মনোযোগ দিয়ে এটা বোঝার জন্য অনুরোধ করছি। এটা খুবই একটু তীক্ষ্ণ বিষয়, আমাদের একটু মাথা খেলাতে হবে, আই থিঙ্ক। তাহলে আমরা একটু দেখি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এটা কি কত নম্বর টেন্স? 6। 6 নম্বর টেন্স। এটাকে আমরা যদি টেন্সের ভাষায় বলি তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, জি পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট আমরা ধরতে পারি। এখন এই প্রেজেন্ট পারফেক্টে আমরা চলে যেতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছি। প্রেজেন্ট পারফেক্টের আলামত কি? হ্যাভ, সাবজেক্ট, প্লাস তারপরে হ্যাভ, প্লাস তারপরে হ্যাভ। হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পারছি? জি 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 জি। আচ্ছা, তাহলে এই এই জায়গাতে আমরা আসি। তাহলে দেখি, এই টেন্সে যখন আমরা হ্যাভ ভার্ব ইউজ করব, তখন এই টেন্সে যখন আমরা আসবো তখন হ্যাভ ভার্বটা কিভাবে ইউজ করব। তাহলে দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ পাইছি। জি জি। এখন হ্যাভ এর থার্ড ফর্ম কি? ও জি স্যার, ঠিক আছে, হ্যাড। হ্যাড। এখন বুঝতে হ্যাভ পেরেছি। হ্যাভ হ্যাড। জি। আই হ্যাভ হ্যাড। তাহলে 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 মানে খাওয়ার ক্ষেত্রে যদি হ্যাভ আসে, তাহলে ওই খাওয়াটা আবার যদি আমরা যেমন ইটের খাওয়াটা ইটেন, তেমনি হ্যাঁ ভাবে হ্যাঁ হ্যাভ এর খাওয়াটাও হ্যাভ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাঙ্কস। আচ্ছা তাহলে, আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আই হ্যাভেন্ট হ্যাড, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হ্যাভ আই হ্যাড, আমি কি খেয়েছি। হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। হ্যাভেন্ট আই হ্যাড, আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হোয়াট হ্যাভ আই হ্যাড, আমি কি খেয়েছি। আসলে বুঝতে পেরেছি, এটা একটু ঝামেলা। আমরা যারা পরবর্তীতে ক্লাস করব, আমরা যারা এখন আমরা সরাসরি লাইভে নাই, পরবর্তীতে আমরা ক্লাস ভিডিও দেখব, তাদের প্রতি অনুরোধ, আপনারা যদি এখানে এসে কোনো ঝামেলায় পড়েন, অবশ্যই পার্সোনালি নক দিবেন। গ্রুপে যেহেতু আমরা
অন্য অন্যান্যদেরকে কথা বলার সুযোগ দেইনি। সুতরাং পার্সোনালি অবশ্যই নক দিবেন। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে এসে একটু একটু ঝামেলা হবেই। বেসিক্যালি যদি আমাদের কথাটা যদি বুঝে থাকেন, যদি আমার কথাটা আমি যেভাবে বলছি সেভাবে যদি নিয়ে থাকেন আপনারা, তাহলে বুঝবেন। আর যদি সেভাবে বুঝতে না পারেন, আপনারা যদি টেন্স সম্পর্কে একটু দুর্বলতা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে অন্যভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে বিষয়টা, এটা এই কথাগুলো সম্পূর্ণই পরবর্তীতে যারা ক্লাস করবেন তাদের জন্য। আশা করি আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে একটু দেখি আমরা, যেহেতু এখানে স্টার চিহ্ন দিয়েছিলাম, স্টার চিহ্ন আমরা কি উল্লেখ করেছি এখানে? আই হ্যাভ হ্যাড, এখানে হ্যাভ হচ্ছে হ্যাভিং হেল্পিং ভার্ব, আর হ্যাড হচ্ছে মেইন ভার্ব। এটা আসলে বুঝতে পেরেছি কিনা জানি না। আই হ্যাভ হ্যাড, এখানে যে হ্যাভটা এটা হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, ওই যে টেন্সের আলামত। আর হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। যেমন এই যে am is are আসে নাকি? হুম হুম। এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব কিন্তু অনেকগুলো প্রকার আছে আবার। আচ্ছা, সেদিকে যাব না, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণই গ্রামার যারা পড়বে বা পড়াবে তাদের কাজ। আমরা এখন একটু ট্রান্সলেশন, আমাদের যেহেতু সময় আছে, আমরা এখানে এসে আমরা কিন্তু ক্লাস শেষ করে দিতে হয়। আমরা কখনোই এই ট্রান্সলেশন টেস্টটা পড়তে পারি না। আজকে যেহেতু আমাদের সময় আছে, আমরা একটু সময় দেব। দেখি তাহলে। আই হ্যাভ আ জি, মোটর সাইকেল, আমার একটি মোটর সাইকেল আছে নাকি ছিল, কোনটা হবে? আছে, আমার একটা মোটরসাইকেল আচ্ছা, আছে। ঠিক আছে। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। উই হ্যাভ আ কার, ছিল, আমাদের একটি গাড়ি আছে। গাড়ি আছে। উই হ্যাড আ মোটর সাইকেল, আমাদের একটি মোটর সাইকেল ছিল। ছিল। হি হ্যাজ আ টেবল। টেবিল, টেবল। হ্যাঁ, এটা কি হবে? তার কি একটি তার একটি টেবল, কি টেবল ছিল? তার একটি টেবিল ছিল। না, ছিল না, আছে। হ্যাভ এবং হ্যাজ সেম অর্থ। হ্যাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সরি, হচ্ছে, কারণ হ্যাড থাকলে, জি হ্যাড থাকলে ছিল হতো, জি। হি হ্যাড আ চেয়ার, তার একটি চেয়ার ছিল। মাই ব্রাদার হ্যাজ আ বুক, আমার ভাইয়ের একটি বই আছে। ঠিক আছে। মাই ব্রাদার্স হ্যাভ আ বুক, আমার ভাইদের, এখানে আমাদের ভাইদের একটি বই আছে। ভাইদের হবে, যেহেতু এস আছে। রাশেদ হ্যাজ খাম, সরি সাম বুকস, এখানে সাম হবে, খাম আমি ভুলে বলছি। রাশেদ হ্যাজ সাম বুকস, রাশেদের কিছু বই আছে। উই হ্যাভ আ লট অফ বুকস, আমাদের অনেক বই আছে। দে হ্যাভ এনাফ কার্স, তাদের যথেষ্ট পরিমাণ গাড়ি আছে। রাশেদ হ্যাজ ফিউ বুকস, রাশেদের আছে কিছু বই। খালেদ হ্যাড সেভারাল বক্সেস, খালেদের বিভিন্ন বক্স ছিল। দে উইল হ্যাভ আ গার্ডেন, তাদের বাগান হবে। ঠিক আছে। এখানে বাগান আছে হবে শেষ, আমাদের less than 1 মিনিট, আমাদের প্রায় শেষের দিকে। আমরা বাকি যতগুলো রয়েছে আমরা ইনশাল্লাহ শেষ করে নিব আমাদের নিজ চেষ্টায়। আর আমাদের ক্লাস আর দীর্ঘায়িত করছি না, সকলের সুস্থতা কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।